হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আজকে আমরা একটা আইএম এর রিভিউ করব। এটা হচ্ছে টিয়ার এন্ড কন্ট। এটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি $25, সো অ্যারাউন্ড 3,000 টাকা মতো। তো এটা আনবক্সিং ভিডিও আমরা অলরেডি করেছি, আমাদের ইউটিউবে আপলোড করা আছে। তো সবার আগে যদি আমরা এটার বক্স কন্টেন্ট দেখি একটু, আহ, আমরা তো এটার সাথে আইএম পাচ্ছি অ্যান্ড সাথে একটা মডুলার কেবল পাচ্ছি। এটা হচ্ছে মডুলার কেবল, বেসিক্যালি আমরা এটা টান দিলে খুলে আসবে। সো এটার সাথে হচ্ছে 4.4 আর হচ্ছে 3.5, দুইটার অ্যামিশন পাওয়া যায়। অ্যান্ড সাথে আমাদের কেবলটা আছে। কেবলটা বেশ বেশ ভালো একটা কেবল ফর দ্য প্রাইস। এটা 4 কোরের কেবল অ্যান্ড যতটুকু ধারণা এটা হচ্ছে একটা কপার সিলভার একটা কেবল, সিলভার প্লেটেড কপার। অ্যান্ড এটার সাথে হচ্ছে আমরা টিপস পাচ্ছি, টোটাল 7 পেয়ার অফ টিপস পাচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের টিপস। সো এখানে আমাদের কিছু রেগুলার কিছু টিপস আছে, এটা রেগুলার সিলিকন টিপস। অ্যান্ড সাথে আমরা টিআরএনটি টিপস পাচ্ছি। টিআরএনটি টিপসটা বেশ পপুলার একটা টিপস, এটা তারা আলাদা সেল করে, আফটার মার্কেট টিপস। অ্যান্ড টিপসটা হচ্ছে লিকুইড সিলিকন টিপস দেখা যাচ্ছে। টিপসটার বৈশিষ্ট্য হচ্ছে টিপসটা খুবই স্টিকি, সো আপনার কানে খুবই স্টিকি হয়ে ফিট করবে অ্যান্ড খুবই টাইট ফিট হবে। অ্যান্ড এটা বেসটাকে কিছুটা এলিভেট করে। প্লাস সাথে আমরা হচ্ছে ফোম টিপস পাচ্ছি, ফোম টিপস যাদের পছন্দ। অ্যান্ড ফোম টিপসের বিষয়ে বলি, ফোম টিপস অবশ্যই ইনসার্ট করার আগে কিছুটা চাপ দিয়ে তারপর ইনসার্ট করা উচিত। ওকে, এরপর আমরা এটার কেস পাচ্ছি, অবশ্যই বেশ মেটাল একটা কেস। কেসটা বেশ স্টার্ডি একটা কেস। অ্যান্ড ফাইনালি আমরা এটার সাথে এক্সট্রা কিছু নজল পাচ্ছি। আমরা টোটাল 3টা নজল পাচ্ছি এখানে, তিনটা তিনটা ডিফারেন্ট টিউনিং এর নজল। সো বেসিক্যালি আপনি একটা আইএম এর মধ্যে 3টা ফ্লেভার পাবেন আপনি। এখন যদি এটার বিল্ড কোয়ালিটিতে আসি, এটা ফুললি মেটাল বিল্ড। এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি মেটাল বিল্ড, সিএনসি অ্যালুমিনিয়াম। অ্যান্ড বিল্ডটা বেশ প্রিমিয়াম, একদম বেশ প্রিমিয়াম ফর দ্য প্রাইস। অ্যান্ড এখানে কিছু ভেন্ট আছে, ভেন্ট এখানে একটা ভেন্ট আছে, এখানে ভেন্ট আছে। সো ভেন্টগুলো বেসিক্যালি আপনার যে এয়ার প্রেশার, যেটা কানের ভেতর যে প্রেশারটা, সেটাকে মানে বিল্ড আপ হতে দিবে না, কানটা আপনার বদ্ধ মনে হবে না বেসিক্যালি এই আইএমটা ইউজ করলে। অ্যান্ড এটা যেহেতু একটা সিঙ্গল 10 মিলিমিটার ড্রাইভারের একটা আইএম, ডাইনামিক ড্রাইভার, সো এটার বিলটাও বেশ ছোট অ্যান্ড খুবই ছোট একটা আইএম অ্যান্ড খুবই কমফোর্টেবল। এটা আপনি কানে দিলে আপনি ফিলই করবেন না অন্য আইএম এর মতো যে হচ্ছে এটা আপনার কানের মধ্যে কিছু আছে। সো এটা খুবই ভালো বিল্ড একটা আইএম। এখন এটার ড্রাইভিং এর কথা যদি বলি, এটা ড্রাইভ করা বেশ সোজা। আপনি ডিরেক্টলি 3.5 mm এ হচ্ছে আপনি যে কোনো ফোনে ইউজ করতে পারবেন, আপনার যদি ফোনে 3.5 mm জ্যাক থাকে, অথবা যে কোনো একটা ড্যাক ডঙ্গল কিনলেই আসলে এটা ড্রাইভ করতে পারবেন। আপনি একদম কম দামি থেকে শুরু করে, একদম কম দামি না নিয়ে একটু ব্র্যান্ডেড কিছু নাও, যেরকম জেকেলের কিছু আছে, বা 500 থেকে 1,000 রেঞ্জে কিছু ব্র্যান্ডেড কিছু ডেক পাওয়া যায়, যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে বেশ ভালো ফর দ্য প্রাইস, খুবই ভালো। তো সেগুলো ইউজ করতে পারেন। সেগুলো আপনি 3.5 mm দিয়ে ড্রাইভ করতে পারবেন অ্যান্ড কোনো প্রবলেম হবে না, আপনি ফুললি ড্রাইভ করতে পারবেন। অথবা যদি একটু কিছু এক্সপেন্সিভ দিকে যেতে চান, তাহলে আপনি এই টিআরএন ব্ল্যাক পার্ল এটা ইউজ করতে পারেন। এটারও ফুল রিভিউ নিয়ে আমরা সামনে আসবো। এটাও ফর দ্য প্রাইস খুবই ভালো একটা ডেক। সো ড্রাইভিং এর বিষয়ে আসলাম, নেক্সট আমরা একটু নজলটা নিয়ে কথা বলি। আমরা যেটা বললাম যে 3টা নজল, 3টা ডিফারেন্ট ফ্লেভার নজল। একটা হচ্ছে এখানে সবগুলো লেখা আছে যে কোনটা কোন টাইপের সাউন্ড দিবে আপনাকে। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, এটা একটু ওপেন সাউন্ডিং, এটার ট্রেবলটা সবচেয়ে বেশি। এরপর একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ইমার্সন, এটা হচ্ছে বেসিক্যালি বেসটা একটু বাড়াবে অ্যান্ড জিনিসটাকে একটু বদ্ধ করে ফেলবে। সো সাউন্ড স্টেজ যেটা, সাউন্ড স্টেজ হচ্ছে বেসিক্যালি আপনার
সাউন্ডটা কতটুকু বিস্তৃত। মনে হতে পারে সাউন্ডটা খুবই ছোট জায়গার মধ্যে আছে, ছোট একটা রুমের মধ্যে গানটা বাজতেছে, এরকমও মনে হতে পারে, বা একটা হল রুমে গান বাজতেছে এরকমও মনে হতে পারে। সো হল রুমে গান বাজলে যেরকম মনে হয় যে অনেক বড় একটা জায়গা জুড়ে গান আছে, সো সেটা হচ্ছে বড় সাউন্ড স্টেজ। সো ট্রান্সপারেন্সি যেটা, সেটাতে হচ্ছে সাউন্ড স্টেজ বেসিক্যালি অনেকটা ইমপ্রুভ করে। এটা বেশ এয়ারি একটা সাউন্ড, এটার ট্রেভেলটা একটু বেশি বেসিক্যালি। সাউন্ডের তো মেইনলি তিনটা পার্ট: বেজ, তারপর হচ্ছে মিড মিড সেকশন, আর হচ্ছে ট্রেবল। সো ট্রান্সপারেন্সি হচ্ছে ট্রেবলটা একটু বেশি, অ্যাটমসফিয়ারিক ইমার্শনে হচ্ছে ট্রেবলটা একটু কম, অ্যান্ড বেসটা একটু বেশি। রেফারেন্স হচ্ছে জাস্ট এই দুটোর মাঝামাঝি। ওকে, এখানে হচ্ছে আমি আপাতত অ্যাটমসফিয়ারিক ইমার্শন যেটা সেটা লাগানো, অ্যান্ড এটাতে সাউন্ড স্টেজটা একটু ছোট হয়ে যায়, বাট এটা আমার কাছে সবচেয়ে পারফেক্ট পেয়ারিং মনে হয়েছে এই আইএমটার সাথে, এই আইএম এর অরিজিনাল টিউনিং এর সাথে। ট্রান্সপারেন্সি যেটা, যেটা সাউন্ড স্টেজটা অনেক ওয়াইড, বাট এটাতে আমার আসলে পার্সোনালি এইটা ট্রেবলটা আমার আসলে কানে হিট করেছে, কিছু ট্রেবলের পিক মনে হয়েছে এটাতে, ট্রান্সপারেন্সি এটাতে। সো এটার সাউন্ড স্টেজটা অনেক ওয়াইড, শুনতে বেশ মজা লাগলেও আসলে এটা আমি বেশিক্ষণ শুনতে পাইনি। ট্রেবলটা একটু পিকি হওয়ায় এটা কানে আমাকে হিট করছে জিনিসটা। সো মাথা ধরে যাওয়ার মতো ট্রেবল আমার কাছে মনে হয়েছে ট্রান্সপারেন্সিটা। রেফারেন্সটা আমার কাছে আহ, বেশি একটা পছন্দ হয়নি অ্যাকচুয়ালি সাউন্ডটা। রেফারেন্সের সাউন্ডটা আমার বেশি একটা পছন্দ হয়নি অ্যাকচুয়ালি। অন দ্য আদার হ্যান্ড, এই কনস হচ্ছে অরিজিনালি মোটামুটি হচ্ছে নিউট্রাল ব্রাইট একটা আইএম। আমার কাছে যেটা মনে হয়েছে, কনস হচ্ছে অরিজিনালি নিউট্রাল ব্রাইট একটা আইএম। সো নিউট্রাল ব্রাইট আইএম এ আপনি যখন এই সবচেয়ে লো এন্ড যেটা বাড়ায়, যেটা হচ্ছে এই অ্যাটমসফিয়ারিক ইমার্শন, যেই নজলটা যেটা হচ্ছে বেসটা ইনক্রিজ করে, এই নজলটা যখন ইউজ করবেন, তখন আমার কাছে এটা মনে মনে হয়েছে যে সবচেয়ে পারফেক্ট একটা ব্যালেন্স এটার। এটাতে বেস যে অনেক অনেক বেশি ডিপ বেস এরকম আসলে বলবো না, বাট বেসটার, এটার সাব বেসটা খুবই টেস্টফুল সাব বেস। মিড বেসের যে পাঞ্চটা, সেটা সেটা বেশি একটা নাই, বাট এটা না থাকাতে যেটা হয়েছে, মিড সেকশনটা খুবই ক্লিয়ার। এটার ভোকালটা মারাত্মক সুন্দর। এটা ডাইনামিক্স তো বললামই যে আপনার সাব বেসটা খুবই ভালো, মিড বেসটা বেশি একটা নাই, ভোকালসটা এটা খুবই সুন্দর। ফর দ্য প্রাইস আবারও বলতেছি, এটা এর প্রাইসের চেয়ে অনেক উপরের, অনেক মানে এর চেয়ে আরো অনেক প্রাইসি আইএম এর চেয়ে অনেক বেটার সাউন্ডিং ভোকালস আমি এটাতে পেয়েছি। অ্যান্ড টেকনিক্যাল সেক্টর যদি বলি, অবভিয়াসলি আপনি ট্রান্সপারেন্সি এই নজলটাতে হচ্ছে সবচেয়ে বেশি টেকনিক্যাল পারফরমেন্স পাবেন, বাট আমি স্টিল যদি জাস্ট আমি এই এটাতেই বেশিরভাগ ইউজ করেছি, যে অ্যাটমসফিয়ারিক ইমার্শন, এটাতেই বেশিরভাগ টাইম আমি ইউজ করছি। সো এটা বেসিসে আমি একটু বলি। এটার টেকনিক্যালিটিস এর কথা বললে, এটার সাউন্ড স্টেজটা কিছুটা মানে অ্যাভারেজ অ্যাভারেজ বলতে পারি আমি, ফর দ্য প্রাইস অ্যাভারেজ। এই নজলটা ইউজ করার টাইমে ফর দ্য প্রাইস অ্যাভারেজ সাউন্ড স্টেজ। অ্যান্ড এই সাউন্ড স্টেজের মধ্যে আপনার ইমেজিংটা মোটামুটি, আপনার সাউন্ডে যতগুলো ইনস্ট্রুমেন্ট বলেন, ইনস্ট্রুমেন্ট সেপারেশনটা খুবই ভালো এটার। ইনস্ট্রুমেন্টগুলো আপনি আলাদা আলাদা করে শুনতে পারবেন, অ্যান্ড পিন পয়েন্ট করতে পারবেন অ্যাকচুয়ালি যে সাউন্ডটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে। সো এটার লেয়ারিং বলেন বা সেপারেশন বলেন বা হচ্ছে ইমেজিংটা, যেটা আমি যেটা বললাম যে পিন পয়েন্ট করতে পারবেন সাউন্ডগুলো আসলে কোথায় আছে, কোথা থেকে আসতেছে, ভোকালটা কোথায় আছে, ভোকালটা, এটা ভোকালটা স্লাইটলি ফরওয়ার্ড মনে হয়েছে। সো বেসিক্যালি আপনার এখানে যদি আপনার ইনস্ট্রুমেন্টগুলো থাকে, আপনার ভোকালটা হচ্ছে একটু সামনে, সামান্য সামনে, অনেকটা স্টেজের পারফরমেন্সের মতো। ভোকাল যে যে হচ্ছে সিঙ্গার, সে একটু সামনে এসে গান গাচ্ছে বেসিক্যালি। সো এটার ডিটেলসগুলো, ডিটেলসটা ফর দ্য প্রাইস ওকে, ডিটেলসটা আমি বলবো ফর দ্য প্রাইস ওকে। আপনার যে হাই ট্রেবল সেকশনে যত ছোট ছোট যে নোটগুলো, সেই নোটগুলো আপনি মোটামুটি ভালোভাবে শুনতে পারেন। তো টেকনিক্যালিটিস আমি বলবো যে অবভিয়াসলি এটা আপনার টেকনিক্যালিটিস বলেন, ডাইনামিক্স বলেন, ভোকালস বলেন, সবকিছু মানে এটার প্রাইসের চেয়ে অনেক বেশি পারফর্ম করে। সো এবার আমার কথা আসে যে এটা আমি রিকমেন্ড করি কিনা।
টিয়ার অ্যান্ড কঞ্চ। টিয়ার অ্যান্ড কঞ্চ আমার ইউজ করা ফর আন্ডার 3000 টাকা আমি বলবো যে বেস্ট একটা আইএম। আমি এখানে দুইটা রিকমেন্ডেশন দিতে পারি। যদি আপনার যদি বেজি আইএম পছন্দ হয় আন্ডার 3000 টাকা, আসলে আমি বলবো যে আপনি একটা আইএম দেখতে পারেন, টাংজু 1 আর 2 রেড লায়ন এডিশন, যেটা সেটা দেখতে পারেন যদি বেজ আপনার পছন্দ হয়। আর যদি আপনি ক্লিন সাউন্ডিং পছন্দ করেন, একটু সাউন্ডটা একটু ক্লিন হবে, প্লাস আপনি অবশ্যই এখানে 3 ধরনের টিউনিং পাচ্ছেন, টিপস পাচ্ছেন অনেকগুলো, সুন্দর একটা ক্যাবেল পাচ্ছেন, খুবই ভালো ক্যাবেল পাচ্ছেন, বক্স পাচ্ছেন, সবকিছু মিলায়, অ্যান্ড সাউন্ড, অবভিয়াসলি সাউন্ড, সবকিছু মিলায় আপনি যদি একটু বেস কম হলে যদি হয়, আপনার যদি বেস হেভি আইএম যদি দরকার না হয়, আপনি যদি একটু ক্লিন সাউন্ডিং চান, একটু টেকনিক্যাল সাউন্ডিং চান, একটু বেশি পারফরমেন্সটা ভালো হবে, একটু অডিওফাইল গ্রেড যেটাকে আমরা অনেকে বলে জিনিসটাকে, আহ, মানে অনেক অডিওফাইল আর কি এই জিনিসগুলো প্রিফার করে আর কি, যে আপনার সাউন্ডটা বেশ টেকনিক্যাল হবে, আপনার ডিটেলসটা বেশ ভালো হবে, ভোকালসটা ভালো হবে, মিড রেঞ্জটা ভালো হবে। তো এই টাইপের আইএম যদি আপনি চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই টিআইএম কনসটা দেখতে পারেন। এটা আন্ডার 3000 আমার বেস্ট রিকমেন্ডেশন একটা। সো আপনি বেস্ট চাইলে হচ্ছে টাংজু 1 আর 2 রেড লায়ন এডিশন, আর যদি বেস একটু কম চান তাহলে হচ্ছে অবভিয়াসলি এটা টিআরএন কনচ। সো এই ছিল আমার মোটামুটি রিভিউ। আরো কিছু সামনে, অবশ্যই আরো কিছু আইএম আমাদের কাছে আছে, অ্যান্ড ড্যাকও আছে আমাদের সামনে, রিভিউ করব অবশ্যই। তো ততদিন সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।